নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপি ছোলা শাকের। আমি ছোলা শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে ছোলা শাকের রেসিপি করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি ছোট্ট এক টুকরো কাঁচা মাছের মাথা নিয়েছি। ছোলা শাক বিশেষত আমরা ল্যাঠা মাছ দিয়ে খাই। এখানে সবজি পাওয়া যায় তো মাছ পাওয়া যায় না, মাছ পাওয়া যায় তো সবজি পাওয়া যায় না, সব মিল করে বাজার করা যায় না। যেহেতু আমি ল্যাঠা শাক পেয়েছি, মাছ পাইনি, যার জন্য আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটা করব। তবে আপনারা যদি করে খান, ল্যাঠা মাছ দিয়ে করবেন, সবচেয়ে বেশি ভালো লাগে। আমি শুকনো খোলা একটু মশলা ভেজে নেব, কটা ধনে, কটা জিরে। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। ধনে জিরেটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিলাম, হালকা একটু হলুদ দিলাম। মাছটা ছেড়ে দিলাম। মাছের মাথাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা নামিয়ে নেব। আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম কটা রাঁধুনি, কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা শাক পাতা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, শাকটাকে আমি হালকা নেড়ে চেড়ে এভাবে একটু ভেজে নেব। আমার শাকটা ভালো কুচোনো হয়নি, কারণ এখানকার বটি ভালো না। এই শাক যত কুচি করে কাটা যায় তত ভালো হয়। এবার এখানে আমি জল দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আমি আবারও ঢাকা দিয়ে দেবো। শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার মাথাটাকে একটু ভেঙে চুড়ে দেবো। এখানে আমি একটুখানি চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটাকে একটু সামান্য জল দিয়ে গুলে শাকের মধ্যে দিয়ে দেবো। চালের গুঁড়োটা জল দিয়ে গুলে দিয়ে দিলাম। আমি রান্না করলাম আজকে ছোলা শাকের ঘন্ট, মাছের মাথা দিয়ে ছোলা শাকের ঘন্ট। আমার শাকটা রেডি, নামিয়ে নেবো। নামানোর আগে আমি শুকনো খোলায় যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে এনেছি, সেটা দিয়ে শাকটা নামিয়ে নেব। নামিয়ে নেব। আমার ছোলা শাকের ঘন্ট রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।
আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।